নমস্কার, আমি সোনালি। আমার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। এই ব্লগের 4 নম্বর পার্ট। আর আমরা খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গিয়েছিলাম। গিয়ে একটু রেস্ট নিলাম আর ঘুমালাম। আর তারপরে ঘুম থেকে উঠে আমরা সবাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে, ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু গজানন আশ্রমে আমরা দেখলাম একটা মন্দিরে আরতি হচ্ছে। তো ওইখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু আরতি দেখে। আবার দেখলাম সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কারণ এই টাইমে মন্দিরে অনেকটা ভিড় হবে আর সাথে দিদারাও আছে, তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যের সময় তো আরতিও হয়। আর আরতি আর এখন দেখতে পারবো না হয়তো, কারণ দুটো একসাথে সম্ভব নয়। ঠাকুরের দর্শন করা প্লাস আরতি দেখা দুটো একসাথে তো পসিবল হবে না। তবুও ভিড় থাকার ফলে আমরা কিছুটা আরতি দেখতে পেয়ে যাব, কারণ একদমই নিচে হচ্ছে, এখন নিচে যাওয়া পসিবল নয়। আমরা ওপর থেকেই যেটুকু দেখতে পাবো ওখানে দাঁড়িয়ে দেখব। আর তারপরে মেন উদ্দেশ্য তো আমাদের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার। আর ভিড়ের কারণে অনেকটাই দেরি হচ্ছিল, আর তাই জন্য আমি ভালো করে ভিডিও ক্যাপচার করতে পেরেছি, নাহলে পারতাম না। কারণ একবার স্পিডে যদি যাওয়া স্টার্ট হয়ে যেত, আর এত ভালো করে মন্দিরের চারিদিকের ভিডিও আমি তুলতে পারতাম না। এখানে একটু লেটে সন্ধ্যা হয়। আমাদের ওখানে যেমন 6টা 6:30টার দিকে এই গরমকালটায় সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখানে সেটা নয়, এখানে আরও লেটে সন্ধ্যা হয়। এখানে দিনের বেলা প্রচণ্ড গরম, রোদের তাপ, ভালোভাবে বেরোনো যায় না। আবার সন্ধ্যের পর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো সন্ধ্যেবেলা কিন্তু ভালোই লাগছিল, জোরে হাওয়া দিচ্ছিল আর অতটা গরমও লাগছিল না। আর নিচে কিন্তু আরতি হচ্ছে, আমরা এখন ওপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখছি। তারপরে লাইনটা এগোলে আমরাও এগিয়ে যাব, তখন আর আরতিটা দেখা হবে না। ওপর থেকেই অনেকটা আরতি দেখতে পেয়েছি, কারণ যেহেতু ভিড় ছিল অনেকটা, সেই সুযোগে আমরা আরতি অনেকটা দেখতে পেয়েছি। তো তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাচ্ছিলাম, আর চারিদিকে সব ঠাকুর দেখে দেখে যাচ্ছিলাম। প্রচুর ভিড়, কিন্তু একটা জিনিস খুব ভালো, 1-2জন করেই যেতে পারবে এমন রেলিং করা আছে। তো দিদারা সাথে ছিল, কিন্তু দিদাদেরও বিশাল মনের জোর, আমাদের থেকে অন্তত বেশি। তো খুব ভালোভাবেই গিয়ে ঠাকুর দর্শন করতে পেরেছে সবাই। আমরা চারিদিকটা দেখছিলাম, খুব প্রচুর ভিড়। আমরা মন্দিরের সামনে তো অনেকক্ষণ চলে এসেছি, ওখানে গিয়ে মানে ওইটুকু যেতেই আমাদের অনেক সময় লেগে গেছে। তো এখানে নন্দী মহারাজ, তো প্রথমে নন্দী মহারাজের দর্শন হলো, আর তারপরে আমরা ভেতরে ঢুকতে ঢুকতে তো অনেক সময় লেগে গেছে, কারণ এত লোকের ভিড়। মানে একটা জায়গায় যেখানে 2জন দাঁড়ানোর কথা, সেখানে 4-5জন করে দাঁড়িয়ে আছে। আর এত ভিড় যে সত্যি অনেকটা আমাদের ভিড়ে ঠেলাঠেলি করে কষ্ট হয়েছে, কিন্তু ঠাকুর দর্শন করার পর কোনো কষ্ট বলে মনে হয়নি। তো আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যে কখন দর্শন পাবো। তো সবাই অপেক্ষা করছিল ওখানে যারা ছিল। আমার বর একটু এগিয়ে গেছে, আমি একটু পেছন দিকে আছি, আর বাকিরা তো আরও পিছন দিকে আছে। কারণ ভিড়ের ঠেলাঠেলিতে কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে কেউ বুঝতেই পারছে না। আর তাই জন্য আমরা পেছনে দেখছিলাম না, আমরা সোজা এগিয়ে গেছি। আর দর্শন খুব ভালোভাবে হয়েছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।